হয়ে পড়েছে, ম্যাটের ঠিক বাইরেটা আর মাথাটা গিয়ে পড়েছে। It's a big surprise for them. ওই দেখো আসছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে দিই। ভীষণ সুন্দর একটা সকালে তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি, কিন্তু আজকে দিনটা ভীষণ ব্যস্ততার সাথে শুরু হচ্ছে এবং শেষ হবে। তার কারণটা পরে বলছি। আমি গেছিলাম ইটুবিতে, মিষ্টি নিলাম, তারপরে চলে এসেছি কেয়ারপুরাম মার্কেটে, ফুল আর একটু ফল কিনে নিয়েছি অলরেডি। আর এখন একদম ভেতরে গেছিলাম, কাদা প্যাচ প্যাচ হয়ে কেয়ারপুরাম মার্কেটের অবস্থা যাই হোক, কোকোনাট নারকেল খুঁজতে গেছিলাম ভেতরে। এই সব কিছু নিয়ে আজকে আমরা যাচ্ছি কেয়ারপুরাম দুর্গাবাড়িতে পুজো দিতে। এই যে কেয়ারপুরাম দুর্গাবাড়ির সামনে চলে এসেছি, এখন পুজো দেবো। আরুকে রেখেছি বাবার কাছে, ও এখন ঘুমোচ্ছে, সকাল প্রায় 7টা বাজে। সো পুজোটা দিয়ে দিই চলো। সুন্দরভাবে পুজো দিয়ে চলে এসেছি এখন আবার এটুবিতে। অর্ণব ব্রেকফাস্ট কালেক্ট করছে, আর তোমাদের দেখাই ওভাম খুলেছে আমাদের বাড়ির একদম সামনে, বাইকে জাস্ট 2 মিনিটের রাস্তা। ফ্রিজ সাফাই অভিযান চলছে, কিন্তু আরু কই? আরু কই? আরু এ আরু কই? এ আরু বল আসছি আসছি। আসছি। সকালে একেবারে ফল ফুল নিয়ে এসেছিলাম, কারণ বড় মার এই ছবিটি আমার সিংহাসনে আজকে প্রতিষ্ঠা করার কথা ছিল। অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু হয়ে ওঠে না। দেখো আবার কলকাতা যাওয়ার সময় চলে এলো, তাই সব ঠাকুরকে একেবারে পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার এই যে ব্রেকফাস্ট বার করছি। এটা হলো অর্ণবের রাবা ইডলি, তোরটা দিয়ে আসি। আর পার্বতী দিয়ে এসে গেছে, ঘরটার পরিষ্কারও করে দিয়েছে, এখন বাসন মাজছে। এখানে বাবার আর আমার দোসা বার করে রেখেছি। তো আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো, আজকে আর দেরি করবো না। যা থাকে চাটনি সাম্বার এই সমস্ত আছে। তো বাবার আমি খুব একটা ইডলি খেতে পছন্দ করি না, ওই জন্য দোসা আমাদের জন্য। আজকে প্রচুর কাজ, লাস্ট মিনিট প্যাকিং বাকি, আরুকে খাওয়ানোর, স্নান করানো, এই সব তো আমাকে করতেই হয়, তার সঙ্গে রান্না। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা শুরু হয়েছে বেশ সকাল থেকে। আমরা গেছিলাম কেয়ারপুরামের দুর্গাবাড়িতে পুজো দিতে। তো কেয়ারপুরাম মার্কেটে গিয়ে সব কিছু কেনার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো সকালবেলা একটু টায়ার্ড হয়ে গেছি, তো সমস্তটা করে ফিরতে একটু দেরি হয়েছে। আসার পথে ইটুবি থেকে আমরা ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম। সো সেই ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন আরুকে খাওয়াবো আপেল সেদ্ধ। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই ব্লগে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার রয়েছে, আমার মনে হয় থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। সো ব্লগটা দেখতে থাকো, আর আমার মনে হয় তোমরা খুব এনজয় করবে। তো দেখা যাক, সব কিছুর মাঝখানেই উৎসবে মেতেছি সেটা বলতে পারবো না, বাট হ্যাঁ অনেকদিন পর, মানে 1 বছর মাঝখানে গ্যাপ চলে গেল না দুর্গাপুজোতে, মনে হয় যে অনেক দিন পর দুর্গাপুজোয় বাড়ি ফিরছি। সো সেই একটা ফিলিংস, তাই জন্যই টুকটাক কিছু কেনাকাটা, তাই জন্যই সব কিছুই হবে, তার মধ্যে থেকে জাস্টিসটাও হবে। এটাই হলো একটা মানে এটা একটা আছে, মানে মাথার মধ্যে এটা রয়েছে। তো নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই, কোনো কিছু সেলিব্রেট করবো না, হাসবো না, কাঁদবো না, মানে কোনো কিছুরই দরকার নেই। যেটা তোমার মন চায়, যেটা তোমার প্রাণ চায়, তুমি সেটা করো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ডেফিনেটলি খুব ভালো লাগবে ব্লগটা, পুরো ব্লগটা দেখতে থাকো। আগের দিনের ব্লগে তোমাদের আরও দুষ্টুমির কিছুটা ঝলক দিয়েছিলাম, আজকে দেখো কি ও করতে পারে। মানে সবাইকে নাকানি চোবানি খাই দিয়েছে, আমরা 3জন দৌড়াই ওর পেছনে। ওই দেখো দাঁড়াস না, ওটা ধরে মাথায় লাগবে। আরু চলে গেল ভেতরে পিচি পিচি আর টুকি টুকি টাকা বা ঠেলে তুলছে, ওই যে টুকি ভাই, টুকি ভাই দিন এখনই ডাকবে ভাই। আরু পিচি পড়ে যাবি ওটা ধরে। ইধার আইসো পিচি। এই টুকি বুঝি বুঝি বুঝি। ওঠ, তুই ওঠ। খুব চালাক।
আরে ঢুকে গেল জানো। ঘর দরের অবস্থা দেখো, পুরো আরুর খেলনা আরুর ব্যাগ সব কিছুতে পুরো ছড়ানো। এগুলো আমাকে এখন গোছাতে হবে। যদিও একটু আগে আমি পুরো গুছিয়েছিলাম, পার্বতী দিদি এসে ঘরটার মুছে দিয়ে গেল। আর তারপর দেখছি আরু আবার মানে ওকে কিছু খেলনা দিয়ে বসেছিল, আবার সবটা ছড়িয়েছে ওখানে, বেয়ে বেয়ে উঠে ওগুলোকে সব লন্ডভন্ড করেছে। তো সব আমাকে গোছাতে হবে। আর মানে হেকটিক যাচ্ছে পুরোটা। এই যে তোমাদেরকে বললাম না এই ম্যাটটা পাতা, তো এই প্লে ম্যাটটা অনেকদিনই হলো কিনেছি, আগের ব্লগেই মনে হয় তোমাদেরকে দেখিয়েছি। এই প্লে ম্যাটের মধ্যেও পড়ে যায় উঠতে গিয়ে সোফা থেকে। সেদিনকে কি হয়েছে, সোফা থেকে এরকম ঘুরে পড়েছে, আর পড়েছে ম্যাটের ঠিক বাইরেটা ওর মাথাটা গিয়ে পড়েছে, খুব জোর ব্যথা পেয়েছে। অর্ণব ছিল সামনে, আমি তখন পুজো করছিলাম সন্ধ্যেবেলা। তো যাই হোক, এইসব বাচ্চাদের লেগেই থাকে। আমি চটপট করে রান্নার প্রিপারেশনটা নিই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আলুর খাবারটাও করতে হবে। আলুর জন্য চাল ডাল, আজকে চাল, মুগ ডাল আর মুসুর ডাল দুটো ভিজিয়েছি। আজকে অরহর ডালটা মানে তুর ডালটা দিইনি। আর এখানে শুধু আলু ভিজিয়েছি ওর জন্য। ওকে না আমি সুজি দিতাম সন্ধ্যেবেলা, তো এখন মিষ্টি আলু সেদ্ধ দেওয়া শুরু করেছি, তাই জন্য আমি আজকে আর ভাতে মিষ্টি আলুটা দিইনি, বিকালে মিষ্টি আলু দেবো। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে দিই, না হলে বাচ্চাদেরও ভালো লাগে না, যেরকম আমাদের ভালো লাগবে না। সো এর মধ্যে একটু গাজর দেবো আজকে, আর একটু বিনস দেবো, একটু কুমড়ো দেবো। আলু বিনস কুমড়ো গাজর দিয়ে আজকে আলুর হবে খিচুড়ি, আমাদের মাটন আর ভাত। জাস্ট একবার ভেবে দেখো, কালকে ভোরবেলা আমাদের ফ্লাইট, আজকে মাঝরাতে বেরোবো, আর হঠাৎ করে কালকে অর্ণব মাটন নিয়ে হাজির, উনি মাটন খাবেন। কোনো মানে হয় বলো তো? তাও ভাগ্যিস কালকে বুদ্ধি করে সঙ্গীতে এদিকে দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু বাটিয়ে নিয়েছিলাম, আর বাটিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই জন্য আজকে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই বেরোবোই এত ব্যস্ততা, তার মধ্যেই এত রান্না বান্না। অর্ণবের না মানে সত্যি এগুলো তো লেগেই থাকে আমাদের মধ্যে। যাই হোক, কালকে রাতে মাটনটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে জাস্ট বার করবো, ওয়েট ডিফ্রস্ট করবো, আজকে রান্না করব। কিন্তু হঠাৎ করে আজকে ফ্রিজ সকালে দেখালাম না সাফাই হচ্ছিল, তো ওরা করতে গিয়ে দেখলাম কিছু উচ্ছে, মিষ্টি আলু, কিছু পেঁপে এগুলো পড়ে রয়েছে। তো বাবাকে দিয়ে একটু ডাটা নিয়ে নিলাম, একটু শুক্তও করে নিচ্ছি, কারণ ওগুলো বেকার নষ্ট হবে। ডাটা বড়ি টড়ি দিয়ে একটু শুক্তো করেছি। বেগুনও ছিল, কিন্তু অর্ণব আবার বেগুন খায় না, তো সেই সব নিয়ে একটা আলাদা ঝামেলা। বেগুনটাকে আগে ভেজে তুলে রেখেছি, এটা আমি নিজেই করলাম, কিন্তু সঙ্গীতা দিয়ে মাটনটা করে দিয়ে গেছে, তাই অত চাপ নেই। মোটামুটি শুক্তো হয়ে গেছে, পোস্ত টোস্ত দিয়ে সাদা শুক্তোই করেছি। আর এই যে বেগুনটা আলাদা করে রেখেছি, এবার অর্ণবের জন্য শুক্তোটা তুলে আমাদেরটা দিয়ে দেবো। আর এবার শুরু করব আরুর চিকেন। তো চিকেনে তোমাদেরকে বলি, প্রথমেই একটু তেলের মধ্যে মানে অলিভ অয়েলের মধ্যে গরম মশলা দিই, ওই সব কিছুই একটা একটা করে ছোটো ছোটো তো দিয়ে, তারপরে তেলের মধ্যে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে তুলে নিই। শুধু চিকেনটা তুলি, মশলাগুলো কিন্তু রেখে দিই। তুলে এমনি যে চাল ডালটা ভিজিয়ে রাখি না, চাল ডাল সবজি বললাম সকালে, তার মধ্যেই চিকেনটাকে দিয়ে জাস্ট প্রেশার কুক করব। যবে থেকে আরুর এই জ্বরটা হয়েছে না, বেচারা কিচ্ছু খেতে চাইছে না জানো, যা মুখে দিচ্ছে সব বার করে দিচ্ছে। এই কি হলো কি, তুই এরকম বের খেয়েছিস বাবু? কি হলো কি, গলায় ঢুকছে না নাকি? ইচ্ছা করে করছে, দেখো দেখো বদমাশি দেখো। হা করো, হা করো, হা করো। আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আর দিদার বাড়িতে যাবি? চিকেন চিকেন ভাত তো, আরো চিকেন ভাত। হা করো, নো আই সেড নো। এই দে বাবু খাও খাও বাবু, এই যাই কি করছে মুখটা। হা করো, হা করো, টোকিও টোকিও, হা করো মাম্মা। দেখেছো, এই এক সমস্যা হয়েছে, কিচ্ছুটি খেতে চাইছে না। এক একদিন এক এক রকম বানাচ্ছি যাতে একঘেয়ে না লাগে। কোনোদিন শিঙি মাছের ঝোল, কোনোদিন চিকেন, কোনোদিন কাতলা মাছ, কিছুতেই খাবে না। কিন্তু এই লাঞ্চের এই যুদ্ধ চলার পর ওনাকে যেতে হবে করিডোরে দাদানের সাথে ঘুরতে। ওই দেখো হাঁটছে, দেখেছো? আর এই যদি না নিয়ে বেরোয় না, তাহলে দরজার দিকে তাকিয়ে করবে আঙুল দেখিয়ে দেখিয়ে। সেই ছোট্ট আলুটার কয়েক মাসে এই রূপ, ভাবতেও পারি না আমি। কোথায় গেছিলিস? চোখে ঘুম নেই? হ্যাঁ, ওষুধ টষুধ খাইয়ে দিলাম, কিন্তু পরমাদির দেওয়া গদা নিয়ে এখন উনি দাদানের সাথে মারপিট করবে, কিছুতেই ঘুমোবে না। কোনো রকমের ঘুমটা পাড়িয়েছি, আধ ঘন্টা মতো ঘুমানোর পর উনি উঠে হামাগুড়ি কাটতে শুরু করে দিয়েছে বাড়িতে। সারা বাড়িময় এই করে বেড়াচ্ছে দেখো। টেবিলের তলা, চেয়ারের তলা, কোনো কিছুই বাদ যাচ্ছে না আর। আসো 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 দুধাই, খেয়ে নাও খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। মাম্মা কাছে যা, দৌড়ে যা। শর্টকাট নিচে আবার। গুড বয় আরু,
আর একটু হা করো। দুপুরের খাবারটা তো ঠিক করে খেলোই না, এখন মিষ্টি আলু সেদ্ধ করলাম ও ওঠার সাথে সাথে, দেখো সেটা পর্যন্ত খাচ্ছে না, কি করছে একবার দেখো। এই মাথা এই ভেঙে ফেললো রে, কি আছে কি জানে ভেতরে। নো 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 দ্য পাস। এই এই কি আছে গো, ভেঙে যাবে। আবার গিফট পেয়েছে আজকে। আমরা দুর্গাপূজার ছুটিতে কলকাতা যাচ্ছি শুনে দীপ্তময়দার সমাধি এসেছিল আরুর জন্য একটা গিফট নিয়ে, আরুকে দেখেও গেল, আর ও দেখো গিফটটা আনবক্সিং করার আগেই মনে হয় ভেঙে ফেলবে। এই সবে সন্ধ্যেটা দিলাম গোপালের সামনে, দেখো চকলেট একটু বাটার জল সব রেখে দিয়েছি, প্রত্যেকবারই তাই করি, কারণ আশীর্বাদ স্বরূপ যে গোপালকে পেয়েছি তাকে নেওয়ার পর আর আমার সেই ক্ষমতা থাকে না যে সব গোপালদের নিয়ে যাব। আমার এখানে 2টো গোপাল রয়েছে, তো ওনারা এখানেই থাকুক, বাকি ঠাকুরদেরও সুন্দর করে পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করুক, সবার সামনে একটু রেখে দিয়ে গেলাম। আমরা একটু টেনশনে রয়েছি আজকে। আসলে আমাদের আজকে ঠিক না, রাত 12টার পর আমাদের ওকে আমার ফোনে নোটিফিকেশান ঢুকছে, ফোনটা অফ ছিল এতক্ষণ। তো আমার 3 নম্বর ফ্লাইট আরুর সঙ্গে, আর অর্ণবের 2 নম্বর। তো ওই নিয়ে প্রচণ্ড টেনশনে। আসলে ব্যাপারটা কি বলো তো, লাস্ট 2বার আরু খুব ছোট ছিল, ফার্স্ট টাইম তো খুব ছোট ছিল, কিছুই বুঝতে পারিনি, সেকেন্ড টাইম একটু কেঁদেছিল, বাট ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, বলতে পারবো না যে খারাপ। আর এইবার আরও যে কী করবে জানি না। আমাদের ফ্লাইট টাইমিং হলো 5:50, সো আমরা বেরোবো 2:45-এ, কারণ আমরা এখান থেকে যে শর্টকাট রুট ওটা দিয়ে যাবো না, রাত্রিবেলা শুনছিলাম ওটা সেফ নাও হতে পারে, যেহেতু আরও আছে সঙ্গে। তো লং রুট দিয়ে যেতে গেলে একটু আগে বেরোতে হবে, তো 2:45-এ বেরোলে অ্যারাউন্ড, যেহেতু টোল আছে ওখানে, ওয়েট করতে হতে পারে, 4 o'clock পৌঁছে যাবো। সো প্যাকিং মোটামুটি ডান, এখন রান্না বান্না চলছে, আমি এদিকে রুটি বসিয়েছি। সো ছেলের পাকামোটা জাস্ট দেখো, বাবা উপরে একটা গাড়ি তুলে দিয়েছে, ওটাও উঠে উঠে নিচ্ছে, এখন গ্রিল বাইতে শিখে গেছে। আবার কে কাজছে সেটা দেখছি। ওট হাত পাচ্ছে তো আর উঠবে না। উপর না না বেটা, সে ব্যালেন্স পেলে এবার উঠবে। আট পাখা, ওট 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 ওট। ও দেখছে পাখায় না মাথা লেগে যায় তো ধর 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 ধর। একটু দুধ ছিল বলে পায়েস বানালাম, আর পায়েস শেখে আরও রিয়াকশন দেখো, কি ভালোবাসে মিষ্টি খেতে। হ্যাঁ, পায়েস খাবি? পায়েস খাবি? বাবা, শুধু তো ওই একদিন ইয়েতে গেছে তোমার বান্নার ঘাটা, তাও বাবার ঘোরা, আর তো কোথাও যাইনি। অর্ণবের সাথে ডিসকাস করছিলাম, তাই বাবার লাগেজ অ্যাজ ইট ইজ রয়েছে, কিছু ভারী করেনি, কোথাও তো যাওয়াই হয়নি। যাই হোক চলো শুয়ে পড়ি, মাঝরাতে আবার উঠতে হবে। We are ready. এই যে আরু, আরুর জামাটা কেমন হয়েছে? এই যে আরু ইজ অরেঞ্জ। দিদির বাড়ি যাচ্ছি, কি মজা হচ্ছে। তো আমরা বেসমেন্টে চলে এসেছি, গুড মর্নিং বলবো না কি বলবো জানি না, গুড মর্নিংই বলছি। ওদিকে সব লাগেজগুলো রেখে বাবা আরুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদিকে অর্ণব ড্রাইভারকে ফোন করছে। সো তোমাদেরকে বলি আজকে একটা সারপ্রাইজ আছে, সেটা হলো অর্ণব যে যাচ্ছে সেটা মা মুনাইকেও জানে না। সো ইটস আ বিগ সারপ্রাইজ ফর দেম। ওরা জানে অর্ণব যাবে 30 তারিখে, বাট আজকে হলো 23 তারিখ, মানে 23rd। তো তো লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, ভিডিও কলিং করলে অর্ণবকে দেখানো যাবে না। যাই হোক গাড়ি চলে এসছে, চলো ওঠা যাক।
তো ফাইনালি বেরিয়ে পড়লাম, দুগা দুগা বলে রওনা দিলাম। আই হোপ ভালো মানে যাবে আমাদের এই ফ্লাইটের জার্নিটাও। তো আরও ভীষণ দুষ্টুমি করছে, এখন ওর চোখে একদম ঘুম নেই। আর রাস্তাঘাট দেখো একদম শুনশান, মানে কোনো লোকই নেই। ব্যাঙ্গালোরে এরকম ট্রাফিকলেস রাস্তায় গাড়ি চালানো এবং গাড়িতে করে যাওয়া দুটোই সৌভাগ্যের। ওই যে আরু মাথায় একটা সুন্দর টুপি পরে নিয়েছে, ওর নাকি ঠান্ডা লাগবে, আর অর্ণব সবসময় প্রোটেক্ট করে ওকে এইসব ব্যাপারে। আরুর জন্য দুটো রম্পার কিনেছি, একটা এটা আর একটা পরে তোমাদের দেখাবো। রম্পারগুলো পরলে না বেশ হাত পা ঢাকা থাকে, ঠান্ডা লাগার চান্স থাকে না। তো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, চালাক আর কি। আমাদের জন্য খুব একটা বেশি দিনের গ্যাপ নয়, ওই অর্ণবার আমি আরুকে 3 মাস সামলালাম, আর বাবা মানে একা 3 মাস সামলালাম, আর বাবা আসার পর 1.5 মাস, 4.5 মাসের একটা গ্যাপ। আগে তো আমরা 1 বছর 1.5 বছর পর পর কলকাতা যেতাম, কিন্তু আরুকে ছেড়ে মার মুনায় এতদিন থাকছে সেটা একটা ব্যাপার, কারণ মা সারাক্ষণ ওকে মিস করে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যাচ্ছি বাড়িতে 4.5 মাসের গ্যাপের পর। দুর্গাপুজোয় ভীষণ ভীষণ আনন্দ করব। আর আমাদের ছোট্ট আরু তার ফার্স্ট দুর্গাপুজোতে কীভাবে এনজয় করে সবটাই তোমরা এই চ্যানেলে দেখতে পারবে। মাঝখানে কিছু ব্লগের গ্যাপ হলো ঠিকই, কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা অসুবিধা হবে। আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো টাইম মতো, শুধু ব্লগে চোখ রাখতে থাকো। আর ওই যে সামনের ঝকমকে একটা এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ওটা হলো ব্যাঙ্গালোরের টার্মিনাল 2। টার্মিনাল 1 ক্রস করে এলাম, তোমরা হয়তো নোটিস করেছো। টার্মিনাল 2-এ আমার ফার্স্ট টাইম। তো নেক্সট ব্লগে তোমাদেরকে পুরোটা দেখাবো, ডেফিনেটলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ব্লগটা আর বাড়ালাম না, এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কিছু, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।